আজ মঙ্গলবার আর আজকে আমরা যাব একটু গীতেশ্বরী মেলায়। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিভানের জন্য একটা রুটি বানিয়ে নেব। তার কারণ বিভানকে যদি রুটি খাইয়ে নিয়ে যাই তাহলে ওর আর মেলায় গিয়ে খাবারের খুব একটা প্রয়োজন হবে না, সেই কারণে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো মোটা মোটা এবং বড় বড়ই বানাচ্ছি, ওই ছোটো ছোটো করে অনেকক্ষণ বানানোর অত সময় নেই। এরপর আমি রেডি হয়ে নিয়েছি। আমি আজকে পরছি এই শর্ট কুর্তি, এর সঙ্গে জিন্স আর এই সোয়েটারটা। এটা আমি কিনেছিলাম, ওই বহরমপুর গিয়েছিলাম এর আগের দিন, তোমাদের ভিডিওতে তো দেখিয়েছিলাম। সেখান থেকে এই জামা প্যান্টটা কেনা, আমার তো খুব পছন্দ হয়েছে। এরপর আমি বিভানকেও রেডি করে দিয়েছি। আর কালকে রাতে গিয়ে বিভানের জন্য এই হনুমান টুপিটা এনেছি। এটা পরানোর পর বিভানকে তো একদমই চেনা যাচ্ছিল না প্রথম প্রথম, তবে আমরা তো একদিন দেখছি আর দেখতে দেখতে ঠিকঠাকই লাগছে। যাওয়ার পথে বিভানের মোজাটা একটুখানি ভিজে গিয়েছিল, সেই কারণে আমরা দোকান থেকে একটা মোজা কিনে নিয়েছিলাম। আর বিভানের বাবাও দিকে মোজাটা কিনে বিভানকে কিন্তু পরিয়েও দিচ্ছে। আর ততক্ষণে আমরা নৌকোয় চাপার জন্য চলে এসেছি। যেহেতু আমরা এই পাড়ে থাকি, আমাদের ওই পাড় যেতে হবে, আমাদের নৌকো প্রয়োজন, সেই কারণে আবার আমরা নৌকোটা আসছে যতক্ষণে ততক্ষণ আমরা দাঁড়িয়ে আছি। এবার নৌকোটা চলে আসলেই আমরা নৌকোতে চেপে পড়বো আর তারপর যাব। ও হ্যাঁ, এটা নৌকো ছিল না কিন্তু এটা লঞ্চ ছিল। যাই হোক, আমরা কিন্তু এখানে চেপে গিয়েছি। আমার না একটু নৌকোয় চাপলে দেখি মাথা ঘোরে, কেন বুঝতে পারি না। সেটা কি তোমাদের সঙ্গেও হয় আমাকে জানিও তো। আমি কিন্তু এই মেলায় এর আগে কখনোই যাইনি, আমি এবারই প্রথম যাচ্ছি। এটা কিন্তু অনেকটাই গ্রাম, আর এই সাইডে টোটো তোমরা পেয়ে যাবে নৌকো পার হলে। তবে আমরা জানতাম না যে এখানে টোটো এতটা অ্যাভেলেবেল আছে, সেই কারণে আমরা টোটো পাবো কি পাবো না সেই কারণে টোটো একদম বাড়ি থেকে রিজার্ভ করে এনেছিলাম। আর টোটোটা কিছুটা দূরে রাখতে দেয়। তারপর আমরা টোটো থেকে নেমে চলে আসলাম মেলার ভেতরে। আর মেলার ভেতর দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তাটা আছে। আমার তো মেলা ঘুরতে খুব ভালো লাগে। এরপর ইচ্ছা আছে বহরমপুরে যে ফুড ফেস্টিভ্যাল মেলাটা হচ্ছে সেখানে গিয়ে অক্টোপাস ট্রাই করার। তবে দেখা যাক যেতে পারি বা অক্টোপাস ট্রাই করতে পারি কি না আদৌ। তবে এই মেলাটা এসে কিন্তু আমার খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর এখানে একটা বিখ্যাত খাবার দেখছি প্রায় প্রত্যেকেই খাচ্ছে, সেটা হচ্ছে মুড়ি চপ বেগনি। আর এখানে তোমরা যদি আসো না, সঙ্গে করে একটা বসার জন্য কোনো জিনিস নিয়ে আসবে, তাহলে আরও বেশি ভালো হবে। এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো। হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর দেহ নিয়ে শিব যখন তার দেহ নিয়ে তাণ্ডব করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে দেবীর দেহ খণ্ডিত হয়ে স্থানে দেবীর কিরিট বা মুকুট, কারোর মতে ললাটের অংশ পড়েছিল, তাই এই পীঠের নাম কিরিটেশ্বরী মন্দির। আর এখানে দেখো একটা মন্দির, যেটা মন্দিরটা রাউন্ড করে একটা বট গাছ বা পাকুড় গাছ ঘিরে রেখেছে। আর এখানে না 3 বেলা মানে 3 রকমের প্রসাদও দেওয়া হয়, যেটা তোমরা কুপন অনুসারে নিতে পারো অথবা অনলাইনে বুকিং করতে পারো, ওদের ওখানে নম্বর দেওয়া আছে। আর এই যে হচ্ছে এখানকার ঠাকুরটা, আমি তো প্রথম দেখলাম। এই জায়গাটাও কিন্তু খুব শান্ত পরিবেশ। আর এই মেলায় তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো, অনেকে দেখলাম এখানে পিকনিক করছে। আমরা যেহেতু প্রথম তাই সমস্ত কিছু জানি না, এবার গিয়েছি আর ভেবেছি এর মধ্যে যদি যাই তাহলে এরপর অনেকজন মিলে গোটা ফ্যামিলি মিলে যাব এবং এখানে গিয়ে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকবো আর তারপর বাড়ি চলে আসবো। বিভান যেহেতু ঘুমোচ্ছিল সেই কারণে বিভানকে টিপ পরাতে পারিনি। আর বিভানের বাবার কোলে ছিল, তাই দুজনেই টিপ পরেনি, শুধুমাত্র টিপটা কিন্তু আমিই পরেছিলাম। আমি যেহেতু বাড়ি থেকে কিছু না খেয়ে গিয়েছিলাম, সেই কারণে খুব খিদে পেয়ে গিয়েছিলো। আর এর আগেই তো আমি তোমাদের বললাম এখানে প্রায় প্রত্যেকে কমন একটা খাবার নিচ্ছে, সেটা হচ্ছে ওই যে চপ মুড়ি সিঙ্গাড়া। আর আমরাও সেটা নিয়েছিলাম। এখানে দেখবে চপের দোকানের সামনাসামনি এরকম বসার একটা জায়গা করে দিয়েছে, আমরা এখানে বসে প্রথমে খেয়ে নিয়েছিলাম চপ মুড়ি। আর এটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তারপর একটা জিলাপি আর এর সঙ্গে খেয়ে নিয়েছিলাম লাল চা, যেটা খেতে ভালো ছিল। আর এদিকে বিভানও চা খাবো করছিল বলে আমি ওকে একটু কিন্তু চা খাইয়ে দিয়েছি। আর চাটা খেয়ে আমরা আসার পথে সামনেই মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমরা কিছু মিষ্টি খেয়েছিলাম। এরপর দোকানগুলোকে রাউন্ড করে ঘুরছিলাম। এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে। আর এই দেখো সেই ভাইরাল লাবুবু ডল, আর এগুলো ওই 200-250 সামথিং এরকম কিছু দাম। তবে সাইডে যে পুতুলগুলো না, এগুলো খুব কিউট লাগে।
লাগছিল। আর এগুলোর প্রাইস খুব একটা না, 100 টাকা। তবে পুতুল আন্দাজের দামগুলো কিন্তু অনেক ছিল। এখানে মাটির কিছু মূর্তি, এর সঙ্গে ভগবানের কিছু মূর্তি। সবথেকে বেশি যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে ওই যে গোপালের যে বড় বড় মূর্তি, সেই মূর্তিগুলো। এখান থেকে বিভানের জন্য একটা বন্দুক নিয়েছি, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এরপর খেয়ে নিয়েছিলাম ঘুগনি। আমি আসলে মেলায় যাই খাওয়ার জন্য, সেই কারণে আমি বারে খাবারের কথাই বলছি। এরপর খাবার দাবার খাওয়া হলে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, তার কারণ অনেকটা বিকাল হয়ে গেছে। এখন তো খুব কুয়াশা পড়ছে, দেখো ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বাইরে কতটা কুয়াশা, একদম মনে হচ্ছে ধোয়া ধোয়া হয়ে আছে, আসলে ওগুলো কিন্তু কুয়াশা। এরপর আমরা একটু ধামে গিয়েছিলাম, ঢাপাড়া ধাম। এই পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, আর এখানে অনেকে ঘুরতে এসছে। আর চারিপাশে প্রচুর ফুল গাছ, তার সঙ্গে ছিল গোলাপের গাছ, চন্দ্রমল্লিকা ফুল, আর পাশে ছিল একটা অনেক বড় বেল গাছ। এখানে আমি ভিভানকে ছেড়ে দিয়েছিলাম। ভিভান এখন এখানে হাঁটাহাঁটি করছিল, ঘোরাঘুরি করছিল। আর বাইরেটায় প্রচুর কুয়াশা ছিল, সেই কারণে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে শুধুমাত্র প্রণাম করে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন ওই 4টে 4:30 মতন বাজে, এখন তো 5টা বাজলেই সন্ধ্যা। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। তোমরা কে কে মেলা দেখতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। বাই বাই।